আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই মুসলিম বাংলা ইউজার ফেসবুক গ্রুপে আমাদের নামাজের সময়ের উইজেটের বিষয়ে জানতে চেয়েছিলেন। আজকে আমরা বিভিন্ন পদ্ধতিতে কিভাবে আপনি উইজেটটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে নিয়ে আসবেন সেটি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। পদ্ধতি 1। প্রথমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে মুসলিম বাংলা অ্যাপে যাবেন। তারপর নিচের দিকে নেমে অন্যান্য অপশনে ক্লিক করবেন। এখান থেকে হোম স্ক্রিন উইজেট বাটনে ক্লিক করবেন। এবার বাটনটি প্রেস করুন এবং এখানে অ্যাড করে দিন। আপনার ফোনের হোম স্ক্রিনে উইজেটটি যুক্ত হয়ে যাবে। পদ্ধতি 2। প্রথম পদ্ধতিতে কাজ না হলে আপনি আপনার হোম স্ক্রিনের যে কোনো খালি অংশে আপনি ক্লিক করে ধরে রাখবেন এবং এখান থেকে উইজেট লেখা অপশনটি ক্লিক করবেন। এখন নিচের উইজেটগুলো থেকে মুসলিম বাংলার উইজেটটি খুঁজে নিতে হবে। মুসলিম বাংলার 3টি উইজেট আপনি দেখতে পারবেন, তার মধ্যে থেকে আপনি যে কোনো একটি আপনার পছন্দ মতো নির্বাচন করে নেবেন। বেশ, আপনি আপনার হোম স্ক্রিনে উইজেটটি এভাবে যুক্ত করে নিতে পারবেন। পদ্ধতি 3। আপনার স্ক্রিনে উইজেটটি অ্যাড করার সময় একটি নোটিফিকেশন আসতে পারে, সেটি হচ্ছে দিস পেজ হ্যাজ ইনসাফিসিয়েন্ট স্পেস। তো এই লেখাটি লেখা থাকার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আপনার স্ক্রিনে পর্যাপ্ত পরিমাণে খালি জায়গা নেই এই উইজেটটি বসানোর জন্য। তাই আপনার স্ক্রিন থেকে কিছু অ্যাপ অথবা অন্যান্য উইজেটগুলো অন্যত্র সরিয়ে অথবা রিমুভ করে তারপর ঠিক আগের প্রসেসে উইজেটটি অ্যাড করে নিতে হবে। পদ্ধতি 4। আপনার অ্যান্ড্রয়েড ফোনে উইজেট সেট আপ করার সময় হোম স্ক্রিন লেআউট লকড এই লেখাটি আসতে পারে। এই সমস্যাটি সমাধানের জন্য আপনার ফোনের সেটিংস অপশনে গিয়ে সার্চ করুন লক হোম স্ক্রিন লেআউট। লক হোম স্ক্রিন লেআউটে ক্লিক করুন। এখান থেকে লক হোম স্ক্রিন লেআউট বাটনটি বন্ধ করে দিন। পুনরায় আগের প্রসেসে উইজেটটি আনার চেষ্টা করুন। আপনার ফোনে উইজেটটি চলে আসবে। জাযাকাল্লাহু আহসানাল জাযা ফিদ দারাইন।